আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। শুকরিয়া মালিকের দরবারে, যেভাবেই রাখে আল্লাহ। দেখেন, এই যে আজকে যে ভিডিওটা দেখাচ্ছি আপনাদের, এইটা হলো গিয়া গাজীপুর জেলা থেকে এটা হলো গিয়া আপনার কালীগঞ্জ নরসিংদী যায় সেই পথ। হ্যাঁ, তো অফিসের একটা কাজের জন্য গিয়েছিলাম। তো যাওয়ার পথে সিএনজিতে যাই, আমি আর আমার আরও 2 কলিগ ছিলেন। তো যাওয়ার পরে এই সিএনজিতে উঠি, কিন্তু আল্লাহ, মানে কি যে অবস্থা দেখেন ভাই, এই যে গাড়িগুলো যাইতে আছে, মানে একটার পর একটা গাড়ি মনে করেন সিরিয়াল দিয়ে আইতে থাকে, মনে করেন এক কইসুটে 4 দিয়ে 5টা। হ্যাঁ, থাই আশেপাশের পরিবেশগুলো খুব সুন্দর লাগতেছিল, কিন্তু ব্যাপার হয়েছে মনে করেন যে এই যে ভদ্রলোক মনে করেন গাড়ি চালাইতে আছে, মানে সিএনজি ড্রাইভার, সে তো মনে করেন মারাত্মক মনে করেন ড্রাইভার। হ্যাঁ, তো যে কি বলবো আমি ভাষায় বুঝাইতে পারতেছি না। সামনে বইছিলাম, আল্লাহর রহমতে মানে কোনো রকমের জানডা লইয়া ফেরত আইছি, বুঝছেন? মানে এমন ড্রাইভার আল্লাহ, মানে জাহেন্দা মন যায় হেন্দা মনে করেন যে ঢুকাই দিবে। মানে এমন একটা পরিস্থিতি মনে করেন যে কখন যে লাইগে যাইব মনে করেন টের পাওয়ার কোনো সুযোগই থাকবে না। টের পাওয়ার আগে মনে করেন যে দুনিয়া থেকে মনে করেন চলে যেতে হবে। এই ধরনের ড্রাইভার এই ভদ্রলোক। আর বিশেষ করে এই রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ রাস্তা। হ্যাঁ, খুবই ঝুঁকিপূর্ণ রাস্তা, মনে করেন যে কি বলবো আসলে ওইভাবে বুঝাইতে পারবো না। 2 লেনের রাস্তা, যেই পরিমাণ গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে মনে করেন, তাতে এই রাস্তা মনে করেন আরও বড় লাগে। কিন্তু এখানে 2 লেনের রাস্তা মনে করেন মানে খুবই ভয়াবহ অবস্থা। তো ড্রাইভারের আমি বলতেছিলাম যে ভাই কি অবস্থা, আপনি তো মনে করেন যে নিজেও মরবেন, আমাকেও মেরে লাইবেন, এই রাস্তার যেভাবে আপনি গাড়িগুলি চালাইতে আছেন, যাতে বিপদ হয়ে যাবে। তা উনি আমারে বলতেছে যে আপনার তো কপাল ভালো যে আপনি এই দুপুর রেয়ালে আইসেন, যদি সন্ধ্যার আগে আগে আইতেন বা সন্ধ্যার পর আইতেন তাহলে বুঝতেন যে তাহলে কি অবস্থা এই রাস্তার। মানে খুবই মারাত্মক, খুবই মনে করেন যে ঝুঁকিপূর্ণ এটা সড়কটা। বিশেষ করে আল্লাহ তালা কোনো রকমের বাছাইয়া আনছে, মনে করেন যে কি বলবো, বলার কিছু নাই। পরিবেশটা খুবই সুন্দর ছিল, গ্রামের পরিবেশ একদম। আশেপাশে অনেক ঘের গাছপালা। হ্যাঁ, একদম গ্রাম অঞ্চলের মতোই পরিবেশটা খুবই সুন্দর। দেখেন ওনার ড্রাইভিং এর সিস্টেমটা একটু দেখেন আপনারা। ওই যে সাইড দেন, ওই যে গাড়িটা ঢুকাইছে, এই শালারা মনে করেন যে গাঁজা খাইয়া এরপর মনে করেন গাড়ি চালায়। হ্যাঁ, মানে এই দেখেন, এই দেখেন এই আলার বালায় হয় কি একটু কামটা দেখেন। ওই ট্রাকটা আইতেছে, এই তোরা হিন্দা দোকানটা লাগবেই তো, তুই ভ্যান গাড়ির বিষয়ে আস্তে আস্তে যাওয়া কিটা হনে কার কথা মনে করেন যে হে খালি গড়ি দেখতে আসে আর মনে করেন যে চালাইতে আসে। হ্যাঁ, মনে করেন যে খুব দ্রুত যাওয়া লাগবে। হ্যাঁ, হে মনে করেন টানতে আসে ইচ্ছা মতো, জাইনতে মন চাই মনে করেন ঢুকাই দিতে আসে। এই এই দেখছেন অবস্থাটা কেমনে চালায় গাড়ি। আরও দেখতে পারবেন, সামনে যান, দেখাইতে আসি ব্যাপারটা। দেখেন যে কি পরিমাণ গাড়ি আইতে আছে, মনে করেন একটার পর একটা আইতে আছে। আর এই করে কি দেখেন, এই ফাঁক খুঁজে, খালি এই যে উঠতে যাইবে যেন ফাঁক খুলে, মানে ফাঁক খোঁজ দিয়েছে যে কোন ফাঁক দিয়ে উঠতে যাবে। কিন্তু এই জায়গা দিয়ে কি ভাই ওরা সম্ভব? যে কোনো মুহূর্তে মনে করেন যে একদম জায়গায় স্পট ডেট হয়ে যাওয়া লাগবে। দেখেন, এরপরও মনে করেন খালি ফাঁক খুঁজবে যে উঠতে যাওয়ার জন্য। এটা কোনো কথা? এটা কি কোনো গাড়ি চালানোর নিয়ম? এই দেখেন গাড়িটার কোন আনতে হান্দাইছে, এই দেখেন ওই সামনে একটা ট্রাক আইতেছে আর মনে করেন ওইখান থেকে গাড়িটা হান্দাই দিছে। এই এই কোন ভাই, এটা কোনো কথা? এইভাবে আসলে গাড়ি চালানো উচিত না। কারণ ব্যাপার হয়েছে কি, কারণ জীবনের মূল্য অনেক বেশি।
জীবনে মনে করেন একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে সারা জীবন মনে করেন যে কষ্ট ভোগাইতে হইবে। সারা জীবন বলতে যতদিন বাঁচতে থাকবেন দুর্নয়তে আল্লাহ হায়াত যে কয়দিন রাখবে এই কয়দিন আফসোস করতে হইবে, কাঁদতে হইবে, দুঃখ কষ্ট করতে হইবে, এই আর কিছু না। তাহলে আমার কথা হয়েছে ভাই, এত রিস্ক নিয়ে চালাইয়া লাভ কি ভাই? আস্তে আস্তে চালান ভালো। হ্যাঁ, গন্তব্য যত দূরই হোক ধীরে সুস্থে যাওয়া উচিত। কারণ একটা হাত পাও চলে গেলে মনে করেন ওটা আর ফেরত আসবে না, কিন্তু আপনি দেরিতে গেলে একটা লস হয়ে গেলে ওটা মনে করেন যে কাভার করতে পারবেন। হ্যাঁ, দেখা গেছে এই যে দেখেন ওই সামনে ট্রাকটা আইতেছে আর এই মনে করেন যে ঢুকানোর চেষ্টা করতেছে। হ্যাঁ, এই রকমের চালাইছে সারাটা পথ মনে করেন। আমার বিশেষ করে এই ট্রাক বাস এদের তো মনে করেন কথা বলার কিছু নাই। এরা তো মনে করেন যে কোনো রকমের যদি দেখে যে মাথাটা ঢুকছে মনে করেন ঢুকেই দেয়, সামনে দিয়ে কি আইতে আছে না না আইতেছে ওইটা দেখার টাইম আপনারা নাই। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই, রাস্তাঘাটে অন্তত এই জিনিসগুলো একটু খেয়াল করেন, আপনার জন্য মানুষের ক্ষতি না হোক। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।